হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। সো আমার ভিডিওর থাম্বনেল দেখে আশা করি তোমরা সকলে বুঝতে পেরে গেছো আমি কি নিয়ে ভিডিও করছি। আজকে আমরা যাচ্ছি তারকেশ্বর ভোলে বাবার দর্শনে। সো মালদা থেকে তারকেশ্বর ভোলে বাবার দর্শন আমরা কিভাবে করলাম পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওর সাথে থেকো। টাটা। সো ফাইনালি আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম তারকেশ্বরের উদ্দেশ্যে। পাশে আমার বাবা, এটা আমার বাবা, এটা আমার ভাই, এটা আমার ভাইয়ের বউ, এটা হচ্ছে আমার জামাইদা, এটা হচ্ছে আমার দিদি। আরো অনেকজন আছে, তারা স্টেশনে আছে, তাদের সাথে এখন আমরা স্টেশন যাওয়ার পর তাদের সাথে কন্ট্যাক্ট হবে। সো আমরা এখন রাস্তাতেই আছি। তো ফাইনালি আমরা স্টেশন পৌঁছালাম। এখনো টিকিট কাটা হয়নি, আমাদের একটু লেট হয়ে গেছে বাড়ি থেকে বেরোতে। তো দেখা যাক। জোরসে বলো হর হর মহাদেব। সবাই বসে ট্রেনের অপেক্ষা করছে। জোরসে বলো হর হর মহাদেব। এদিকে আমার বান্ধবী মনীষা। এখনো ট্রেন টানেনি, এই ট্রেনটা টানবে, তারপরে কাটিয়া জংশন ট্রেনটা আসবে এখানে। এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচুর মেঘ করেছে আকাশে, আর বৃষ্টি পড়বে, প্রচুর মেঘ করে আছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখনো ট্রেন এসে পৌঁছায়নি। এখানে বাজে 6টা 5, মানে 6টা 10-এ এখানে ট্রেনটা আসবে। তো এখনো ট্রেন আসেনি, আমরা ট্রেনের অপেক্ষাতে দাঁড়িয়ে আছি। আমার বলুন একটু তোমাদের তো তুলে দিই সুযোগ। এখন বাজে রাত 11টা। আমরা রাতের খাবারটা খেয়ে যে যার মতো দেখো। ঢুকে গেছে রাত 2টো বাজে। শেওড়াফুলি স্টেশনে নামলাম মালদা থেকে এসে। এখানে হাজার হাজার ভক্তদের ভিড় দেখো। প্রত্যেকে তারকেশ্বর যাবে, হাজার হাজার ভক্তরা এখানে বসে আছে তারকেশ্বর যাবে বলে। দেখতে পাচ্ছ তোমরা। আবার ট্রেন আসবে কি পর বিরোধী দেখো ফাঁকা কথা। হ্যাঁ এদিকে আবার লোক উঠিনি ওস্তাদ বেশি। চলো হারিয়ে যাবে খুব। খুলো তো এটা তোমরা কোন গেলা লিভার ট্রান্স করো
তুমি এগুলো 10 টাকা করে। ওরা তুমি তারকেশ্বরে নেমেও নিতে পারো। এখন আমরা যাচ্ছি নিমাই তীর্থ ঘাটে স্নান করব। স্নান করার পর ঘটে জল নিয়ে যাব তারকেশ্বর। এটা হচ্ছে নিমাই তীর্থ ঘাটে যাওয়ার রাস্তা, প্রত্যেকে দেখে না। এটা হচ্ছে নিমাই তীর্থ ঘাট। এখানে এখন আমরা স্নান করব। স্নান করে এই যে ঘট, এই ঘটে জল নিব। এখন আমাদের স্নান কমপ্লিট হলো। তো এখন আমরা রওনা দিলাম তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। তো দেখা যাক কতটা হাঁটতে পারি। চাঁপাকুলি থেকে আবার ট্রেন করে আমরা যাবো এখন তারকেশ্বর। ফাইনালি তারকেশ্বর স্টেশন পৌঁছে গেলাম। প্রচুর ভিড়। সব বাড়ি চলে যাবো বলে দিলাম। এক লাইন দিয়ে এই জলটাই একভাবে চলে যাবে, কোনো অসুবিধা হবে না, জল ছাড়া হবে। যে যার ধান্দায় থাকে।
বাজে 5:30। এখন আমরা জল ঢালার জন্য লাইন দিলাম, সামনে দেখাচ্ছি সবাই লাইন লেগে আছে। এখন এই লাইনটা শেষ হবে, তারপরে আমরা গিয়ে জলটা ঢালতে পারবো। যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। এবার আমি যতদূর জানি ভেতরে ভিডিও করতে দেয় না, তো যতটুকু পারছি চেষ্টা করছি দেখা। ফাইনালি এখন বাজে সকাল 7টা। 5:30টার সময় লাইন দিয়ে সকাল 7টার সময় আমরা জল ঢেলে এখন বাইরে আসলাম মন্দির থেকে। সত্যি খুব ভালো লাগলো, আর মনটাও শান্তি হয়ে গেল জল ঢালার পরে। এখন আমরা বসে আছি, যেহেতু আমরা মেয়েদের লাইনটা একটু এগিয়ে ছিল, তো আমরা আগেই জলটা ঢেলে নিয়েছি। এখন ছেলেদের লাইনটা এগোচ্ছে, আর আমাদের সাথে যারা যে ছেলেরা এসেছিল তাদের লাইন এখন অনেকটা দূরেই আছে। তারা এগোবে, জল ঢালবে, তারপরে তাদের সঙ্গে আমরা একসাথে হব, তারপরে বাড়ির দিকে রওনা হব। জল ঢালার পর আমরা এখন যাব হাওড়া স্টেশন। হাওড়া থেকে মালদা ট্রেন অবশ্য হাওড়া স্টেশনের অবস্থা তারকেশ্বরে জল ঢালার পর চলে আসলাম আমরা হাওড়াতে। এখন যাব গঙ্গার ঘাটে। এটা হচ্ছে হাওড়া ব্রিজ। কি সুন্দর, ফার্স্ট টাইম আমরা হাওড়া এসেছি। এটা হচ্ছে হাওড়া ব্রিজ, এটা হচ্ছে মা গঙ্গা। এই লঞ্চে তো বাবুদেরকে আমরা পার করলাম মায়াপুরে। এসব লাইনে যাবে কলকাতা লাগায়। এখন আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দির। এগুলো ভিডিও আমাকে পাঠাবে তো দিদি। হ্যাঁ ঠিক আছে, পাঠিয়ে দেবো। এইগুলো ভিডিও পাঠাবে। আর কিন্তু চুরি করে নিয়ে আনি। ফার্স্ট টাইম মেট্রো ট্রেনে উঠলাম। দেখো ট্রেনটা কোথায়, আমার তো খুব মজা লাগছে। অটোমেটিক নিজে গেট খুলবে, নিজে গেট বন্ধ।
এখন বাজে রাত 10:45, মানে আর 15 মিনিট পরে ট্রেন ছাড়বে মালদা যাওয়ার জন্য। সেই ট্রেনটাকে করে আমরা সকালে মালদা যাবো। এই বর্তমানে ট্রেনে বসে এখন বর্তমানে পুরো ট্রেনটাই ফাঁকা। আস্তে আস্তে বলবো অবশেষে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালার পর ফাইনালি আমরা মালদা এসে পৌঁছালাম। সকলে ভালো থেকো। আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা সবাইকে।